আজ আমরা বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আমরা দেখব ইকো পার্ক, মৌসুমাম কেক, যাকে মৌসুম কেক বলা হয়, আর রামকৃষ্ণ মিশন। তো যাই হোক, আমাদের সকালে ব্রেকফাস্ট সারার জন্য একটি ছোট রাস্তার হোটেলের মধ্যে প্রবেশ করলাম আমরা। আর বসতি চলে এলো গরম গরম কচুরি বা পুরিও বলতে পারেন, আর তরকারি। আমরা সকলে মিলে সেখানে ব্রেকফাস্ট সেরে নিলাম। এই সকলে আমরা ব্রেকফাস্ট খাচ্ছি। ব্রেকফাস্ট সারার পর ফের আমরা বেরিয়ে পড়লাম। আর এই প্রকৃতির যে দর্শন, তা সত্যি বলা যায় না। এই যা রূপ, মেঘালয়ের এই যে দর্শন, যা রূপ, সত্যি অনবদ্য, এক কথায় অনবদ্য। এই ছবি যতটা পারছি দেখাচ্ছি আপনাদের। আমরা এবার দেখব সেভেন সিস্টার দেখতে আমরা চলছি। রাস্তায় কুয়াশায় ভর্তি, একদম ঘন কুয়াশা। হেডলাইট জ্বালে চলছে 4 চাকা। আমরা চলে এলাম ইকো পার্ক। প্রবেশ মূল্য আছে এখানে। এই ইকো পার্কে দূরে যে সাদা অংশ দেখছেন, ওটিকে বলা হচ্ছে বাংলাদেশের একটি অংশ। যা দূরে সাদা অংশগুলো, অবশ্যই বহু নদীর নালা রয়েছে। এই চলে এলাম আমরা সেভেন সিস্টারের কাছে। সেভেন সিস্টার এই ঝর্ণা সত্যি দেখার মতো ঝর্ণা। ছবি না তুললে যেন পালাই যায় না এই ঝর্ণা। সেভেন সিস্টারে ঠান্ডার মধ্যে আমরা সকলে একটু চা পানের বিরতি নিয়েছি। এবার আমরা চলে এলাম মৌসুম কেভ, মৌসুমা গুহা যাকে বলা হচ্ছে। এখানে রয়েছে একটি প্রবেশ মূল্য, দেখছেন 30 টাকা অ্যাডাল্ট, চিলড্রেন 10 টাকা। এই আমরা কেভের দিকে প্রবেশ করে চলেছি। একটি প্রাকৃতিক চুনা পাথরের গুহা, স্ট্যালাকটাইট ও স্ট্যালাগামাইট এই পাথরের দ্বারা তৈরি চুনা পাথর এই গুহা হয়েছে 150 মিটার লম্বা। একদিকে ঢুকে আর একদিকে বিভিন্ন রাস্তা রয়েছে। তা পর্যটকদের কাছে আকর্ষণীয় এই গুহা। এই গুহার ভেতরেই আমাদের বন্ধু বান্ধবের ছবি তোলার যে একটা হিড়িক, তাও দেখতে পাবেন। তবে বর্ষাকালে প্রচুর জল জমে যায় এখানে। চেরাপুঞ্জি থেকে 6 কিলোমিটার দূরে এই গুহা, মেঘালয়ের একটি আকর্ষণীয় গুহা। এই প্রাকৃতিক চুনা পাথরের এই গুহা। আমরা সকলে এখন ব্যস্ত ছবি তুলতে।
ঝুলন্ত পাথরের গুহা। এরপর চলে আসছি আমরা রামকৃষ্ণ মিশন। দেখবো রামকৃষ্ণ মিশনটি ঘুরে দেখলাম, খুব সুন্দর একটি মিশন। ইতিমধ্যে দুপুর বেশ ভালোই গড়িয়েছে, আমাদের খিদেও প্রচন্ড হারে খিদে পেয়েছে, খিদে পেট চুচু করছে। এখান থেকে বেরিয়ে আমরা একটি খাবারের জায়গা তো খুঁজতেই হবে। চলে এসেছি রাস্তার ধারে ছোট্ট একটি ধাবা, এমন কিছু খাবার এখানে পাওয়া যায় না, খুব সাদামাটা খাবার। আমরা বন্ধুরা খেতে বসেছি ভাত, ডাল, তরকারি, না মাছ ভাজা। এখন আমাদের লাঞ্চ পিরিয়ড। এরপর লাঞ্চ করে আমরা ফের আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম, শিলংয়ের উদ্দেশ্যে। পুলিশ বাজারে যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলেই আবার থাকবো। আবার পরের দিনে অন্য একটি সাইট সিনের জন্য আমরা প্রস্তুত হব। আজ ভিডিওটি এই পর্যন্তই, সঙ্গে থাকুন।